হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে একটি ডিজিটাল ওয়েট মেশিন নিয়ে হাজির হলাম। এই মেশিনটির সমস্যা হলো ওয়েট নেয় না, না নেওয়ার কারণে পুরোপুরি ওয়েট মেশিনটি বন্ধ হয়ে গেছে। যেহেতু কাস্টমার নিয়ে এসেছে, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এই যে সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে ডিসপ্লে কোনো লেখা নেই কিংবা অন হচ্ছে না। এখন আমি এই ডিজিটাল ওয়েট মেশিনটি খুলবো আর আপনাদেরকে সরাসরি দেখাবো এই মেশিনটির সমস্যা কোন জায়গা থেকে এবং কি কি সমস্যা। আপনারা দেখতে থাকুন। এখন আমি এই মেশিনটি খুলতেছি। খোলার পরেই আপনাদেরকে দেখাবো এই মেশিনটির সমস্যা কোন জায়গা থেকে আসতেছে এবং কি কি সমস্যা। আমি যে কাজটি আপনাদেরকে এখন দেখাবো, যেহেতু সেটটি অন হচ্ছে না, এটার মেইন সমস্যা হলো সুইচটি কন্ট্যাক্ট করে দিলে, সুইচটি যখন আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি তখন এই মেশিনটি অন হচ্ছে এবং কাস্টমার যেহেতু বলছে এই মেশিনটির ওয়েট নেয় না। আপনাদেরকে দেখাচ্ছে এই যে মেশিনটি এখন কিন্তু লাইন পেয়েছে। আমি ছেড়ে দিলাম, সুইচটি সমস্যা। প্রথম ফার্স্ট এই অন না হওয়ার কারণ এই সুইচটির সমস্যার কারণে এই আপনার মেশিনটি অন হচ্ছে না। আর তারপরে দ্বিতীয় ধাপে যেটি যাব আমি, আপনাদের যে ওয়েট সেলটা আছে, ওয়েট সেলটা আপনাদের সমস্যা। এই ওয়েট সেলটার সমস্যার কারণে আপনাদের ওয়েট দেখাতে সমস্যা হচ্ছে এবং এই মেশিনটাতে চার্জ কম। আর একটি জিনিস খেয়াল করলাম, এই যে মাদারবোর্ডটি রয়েছে ডিজিটালের, সেই মাদারবোর্ডটিতে অনেক পাঙ্গাস হয়েছে, মানে ময়লা জমে জং ধরার মতো হয়েছে। এখন আমি এই বোর্ডটি খুলবো, খুলে ওয়াশ করব, তারপরে আমি দেখব এই ওয়েট সেলটা খারাপ নাকি। যদি এই মাদারবোর্ডের ফাঙ্গাসের কারণে যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাই ওয়েট সেল ঠিক আছে। আর যদি আপনার মাদারবোর্ড ঠিক আছে, তাহলে ওয়েট সেল খারাপ। এখন আমি কাজ করব, আপনি কিংবা আপনারা দেখতে থাকুন। আমি প্রথম ফার্স্ট সুইচটি চেঞ্জ করে নেব। আমি একটি নতুন সুইচ নিয়েছি, এই সুইচটিতে এখন সংযোগ করব। আপনারা প্রথম ফার্স্ট একটু ঝালাই করে নেবেন, রাং ধরে নেবেন। রাং ধরে নিলে আপনাদের কাজটি করতে আরও সুবিধা হবে। এই যে সুইচটি এখন রয়েছে, এই সুইচের তার দুটো খুলে নেব। আপনারা দেখুন, সুইচিংয়ের তার দুটো খুলে নিয়েছি এবং আমি সুইচটা খুলে ফেলব। যে সুইচটি খারাপ আপনাদেরকে দেখাচ্ছি। এই সুইচটি কিন্তু খারাপ। আমি যে নতুন সুইচটি নিলাম সেটি হলো এইটি। ঝালাই করে যেহেতু নিয়েছি, আমরা এখন ফিটিং করব। নেওয়ার পরে তার দুটো সংযোগ করে দেব।
একটি তার সংযোগ করা শেষ। অপরটিও লাগিয়ে নিলাম। আমাদের দুটি তার যে রয়েছে, দুইটি তারে আমি ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে অন করে দেখাবো। সুইচ দিলাম, মেশিনটি আমাদের চালু হয়ে গেছে। আপনারা দেখতেছেন, এবং যে লাইটটি কাঁপছিল সেটাও বন্ধ হয়ে গেছে লুজ কালেকশনের কারণে। আমাদের এখন লাইট কিংবা চার্জ সম্পূর্ণ ক্লিয়ার দেখাচ্ছে। এখন যে ওয়েটের সমস্যাটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। এই সার্কিটটি খুলবো। এখন খোলার পরেই যে পাঙ্গাসটি পড়ছে সেই পাঙ্গাসটি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এটি আবার মেশিনটি আমি যখন ওয়েটে হাত দিচ্ছি ওয়েট দেখাচ্ছে, আবার কোনো সময় ওয়েট দেখাচ্ছে না। আমি বোর্ডটির যে সার্কিটটি রয়েছে খুলে নিয়ে এলাম। তারপর ডিসপ্লে যে সংযোগটি আছে বিচ্ছিন্ন করে দিলাম। বিচ্ছিন্ন করে দেওয়ার পরেই আমি সেটটি এখন যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি একটু ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পর আমি সার্কিটটি একটু হিট দিয়ে নেব। যে ড্যামের কারণে এই ঘটনাটি হতে পারে, সার্কিটের ময়লা পড়া কারণে সম্ভবত হতে পারে, আর না হলে আপনার ওয়েট সেলের সমস্যার কারণে হতে পারে। যেহেতু আমি বোর্ডটিতে ময়লা পড়েছে, এখন আমি ফার্স্ট পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরেই একটু হিট দিয়ে নেব। এইভাবে আপনারা আবার পরিষ্কার করে নিয়ে একটু হিট দিয়ে নেবেন। আবার কোনো ক্ষেত্রে ওয়েট সেলের যে তার একটি খুলে গেছে, তারটা আগে সংযোগ দিয়ে নেব। তারটি লাগিয়ে নিয়েছি। আমাদের ওয়াশ করা শেষ। এখন হটগান দিয়ে একটু হিট দিয়ে নেব যেন বোর্ডটির ড্যামটি না থাকে। এই ড্যামের কারণেই কিন্তু এই ঘটনাটি হয়েছে, ওয়েট ঠিক রকম দেখাচ্ছে না। আমি ওয়াশ করার পর একটু হিট দিয়ে নিলাম।
আমি আবার সংযোগগুলো দেব। দেওয়ার পরে লাইন দেব। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এখানে যে 400 গ্রাম এবং 20 পয়েন্ট যেটা দেখাচ্ছে, সেটার কারণটা কি? আপনাদেরকে দেখাই, এখানে এই যে বাদামগুলো যে রয়েছে, সেই বাদামগুলোর তার অনেক কয়টা ছিঁড়ে গেছে। এখন আমি সংযোগ করার পরেই আপনাদেরকে ঝালাইগুলো করে নেব। করে নেওয়ার পরেই আপনাদেরকে চেক করে দেখাবো। এভাবে সুন্দর করে, যেহেতু কিউবিটের লাইনগুলো তারটি বিচ্ছিন্ন হয়েছে, আপনারা সুন্দর করে ঝালাই করে নেবেন। এখানে কিন্তু উল্টে কোনো সুযোগ নেই, তারগুলো যেভাবে ছিল আপনারা সেভাবেই লাগাবেন, একটার পরে একটা এইভাবে লাগাইতে থাকবেন। আমরা সুন্দর মতো তারগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে লাগাবেন। লাগানোর পর মেশিন দিয়ে চেক দিবেন। আমরা মেশিনটা নিয়ে আসলাম। জায়গা শর্ট হওয়ার কারণে আপনাদেরকে দেখাতে একটু কষ্ট হচ্ছে। আমরা সকেটে লাগিয়ে নিলাম। লাগানোর পর আমরা দেখব কাজ করে কিনা। ঠিক রকম কাজ করতেছে না। লাগানো উল্টার কারণে উল্টো উল্টা কাজ করতেছে।
এখন মেশিনটি ঠিক রকম কাজ করতেছে। আপনারা এভাবেই কাজ করবেন। আমরা যেহেতু সার্কিটেতে ভালো করে লাগিয়ে নিয়েছি, এখানে যে আপনাদের 450 গ্রাম দেখেছেন, এটার কারণ হলো এই উপরে যে টিনটি নাই, উপরে যেখানে আমরা ওয়েট দেই সেই জিনিসটা সেখানে নাই, কিন্তু এখানে সেই জিনিসটা দিলে আপনাদেরকে দেখাই। 450 গ্রাম, আর এইটা দেওয়ার সাথে সাথেই দেওয়ার সাথে সাথেই 450 গ্রাম কিন্তু নেই। এটা যখন উঠাবো 450 গ্রাম, যখন আমি এই জিনিসটা বসিয়ে দেব, এই ঢাকনাটি যখন বসিয়ে দেব তখন কিন্তু ওটা নাই। 71 গ্রাম 72 গ্রাম এটা দেখাচ্ছে। উপর পাশে ফ্যান চলার কারণে, মানে হাওয়ার কারণে এই জিনিসটা দেখাচ্ছে। আপনাদেরকে সামনেতে দেখাই। এইটা ফ্যানটি আমি অফ করে দিলাম, এখন 13 দেখাচ্ছে। এই ফ্যান হালকা করে দিচ্ছে তো এই কারণে 13 দেখাচ্ছে। এই আপনাদেরকে সামনে দেখাই, এই ফ্যানটা দিলাম, এখন এই 14 গ্রাম, ফ্যান স্লো করে দেওয়ার কারণে 14 গ্রাম দেখাচ্ছে। ইনশাল্লাহ আপনারা এভাবেই ডিজিটাল ওয়েট মেশিনের কাজ করবেন, তাহলে কাজ আপনাদের ক্লিয়ার হবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।